যুবসাথী প্রকল্প নিয়ে আজকের সব থেকে বড় খবর। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে যুবসাথীর টাকা কিন্তু মার্চ মাস থেকে ঢোকা শুরু হয়ে গিয়েছে, কিন্তু মার্চ মাসে টাকা ঢুকলেও কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এপ্রিল মাসে টাকা কিন্তু ঢুকলো না। এই কিন্তু একটা কারণ রয়েছে বন্ধুরা। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমার কিন্তু মার্চ মাসে টাকা ঢুকে গেছে, এপ্রিল মাসে টাকা আরামসে ঢুকে যাবে। না বন্ধুরা, এমনটা কিন্তু নয়। আর মার্চ মাসে টাকাটি আপনার যেটা ঢুকেছিল সেটা আপনার এনএফটির মাধ্যমে টাকাটা ঢুকেছিল। এখন যে টাকাটা আপনার পাঠানো হচ্ছে সেটা ডিবিটি লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্টে আপনার কিন্তু টাকাটা পাঠানো হচ্ছে। এবং যদি আপনার ডিবিটি লিঙ্ক অন্য কোনো ব্যাংকের সঙ্গে থাকে তাহলে কিন্তু আপনাদের এপ্রিল মাসে টাকা পেতে সমস্যা হবে। অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকাটি ঢুকে যাবে। আমার একটি বন্ধুর মার্চ মাসে যে ব্যাংক অ্যাকাউন্টে আবেদনের সময় দিয়েছিল সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু মার্চ মাসে টাকাটি ঢুকেছিল, কিন্তু এপ্রিল মাসে টাকাটি কিন্তু তার ডিবিটি লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। আপনার ডিবিটি লিঙ্ক যুক্ত যে ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে হয়তো সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনার দীর্ঘদিন আপনারা লেনদেন করেনি, যার জন্য কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তাই পুনরায় কিন্তু আপনাকে ওই ডিবিটি লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্টে আপনাকে কিন্তু পুনরায় কিন্তু চালু করতে হবে। আর যদি আপনার ডিবিটি লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্টটি চালু করেন তাহলে কিন্তু আপনার টাকা তোলা থেকে শুরু করে সমস্ত কাজই করতে পারবেন। তো অবশ্যই ডিবিটি লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্টকে আপনারা সিলেক্ট করবেন। এবং যদি আপনারা বুঝতে না পারেন যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা কিন্তু আপনারা বাড়ি বসে অনলাইনের মাধ্যমে দেখে নিতে পারবেন। তো এই আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা ডিবিটি লিঙ্ক চেক করবেন, এবং যদি আপনার ডিবিটি লিঙ্ক না থাকে সেটাও কিন্তু আপনারা বাড়ি বসে নিজের মোবাইল থেকে ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। ঠিক আছে, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদের মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখন ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। আপনারাও আপনাদের মোবাইল হোক, কম্পিউটার হোক, আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আপনারা সার্চ বক্সে সরাসরি চলে যাবেন। সার্চ বক্সে গিয়ে আপনারা শুধুমাত্র লিখবেন UIDAI। ঠিক আছে, তো UIDAI লেখার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন একটি ছোট্ট ওয়েবসাইট রয়েছে। এখানে দেখুন UIDAI.gov.in। তো সরাসরি এই ওয়েবসাইটটি আপনাকে ভিজিট করতে হবে। তো এই ওয়েবসাইটে ভিজিট করার আগেই আপনাকে কিন্তু দেখুন এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে হবে বা আপনার ভাষা সিলেক্ট করতে হবে। তো এখানে আমি ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দের ভাষা সিলেক্ট করে নেবেন। তারপরে বন্ধুরা দেখুন আধারের যে মূল ওয়েবসাইট সেটা কিন্তু এখানে চলে এসছে। এখন আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন একটি অপশান কিন্তু রয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন ভেরিফাই অ্যান্ড আধার নাম্বার, এই যে অপশানটি রয়েছে এখানে জাস্ট একবার ক্লিক করবেন। তো আমি আপনাদের বলে দিয়ে রাখি, যদি আপনারা মোবাইল থেকে কাজটি করেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই থ্রি ডটে ক্লিক করে ওয়েবসাইটটিকে আপনার ডেস্কটপ মোডে ওপেন করবেন। তাহলে দেখবেন আধার সার্ভিসের মধ্যেই একটি অপশান পাবেন ভেরিফাই অ্যান্ড আধার নাম্বার। তো এখানে জাস্ট ক্লিক করব। তো আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম কিছু অপশান চলে আসবে। এখানে দেখতে পাবেন আপনারা লগ ইন নামে একটি অপশান কিন্তু রয়েছে। তো সরাসরি আপনারা লগ ইনে একবার ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে এরকম একটি অপশান ইন্টার আধার নাম্বার। তো এখানে আপনার আধার নাম্বারটা টাইপ করবেন। তো আমি আমার যে আধার নাম্বার সেটা টাইপ করে নিচ্ছি। ঠিক আছে, তো আধার নাম্বার টাইপ করা কমপ্লিট। এখন এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে সেটা এখানে ইন্টার ক্যাপচা দেখায় লিখতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যদি আলাদা থাকে অবশ্যই কিন্তু আপনারা আলাদাই লিখবেন। ঠিক আছে, ছোটো হাতে থাকলে ছোটো হাতে, বড় হাতে থাকলে বড় হাতের আপনাকে লিখতে হবে। তারপরে নিচেতে যে লগ ইন উইথ ওটিপি এখানে জাস্ট একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে। তো ওটিপিটা আপনাকে কিন্তু ইন্টার ওটিপির জায়গায় লিখতে হবে। তো আমার মোবাইলে এখনও অলরেডি ওটিপি আসেনি, ওটিপি এলেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন আমার ওটিপি চলে এসছে 703824। ঠিক আছে, তো তারপরে আমি এখানে লগ ইনে ক্লিক করলাম। তো বন্ধুরা লগ ইনে ক্লিক আপনারাও করবেন, দেখবেন আপনাদের প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। অর্থাৎ আপনার আধার কার্ডের যে ফটো রয়েছে সেগুলো সব কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে। এই যে বন্ধুরা দেখুন এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন এখানে আপনার আধার কার্ডের ফটোটা দেখতে পাবেন। এখানে যদি ক্লিক করেন আপনার আধার কার্ডটি কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আপনাদের যেটা আজকে দেখাবো এখানে যে একটি অপশান রয়েছে ব্যাংক সিডিং স্ট্যাটাস। এই যে বন্ধুরা দেখুন ব্যাংক সিডিং স্ট্যাটাস, এখানে ভালো করে দেখুন ব্যাংক সিডিং স্ট্যাটাস লেখা রয়েছে। তো জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে চলে আসবে রেজাল্ট। এই যে বন্ধুরা দেখুন এখানে ভালো করে দেখুন আপনার ব্যাংক নেম। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিঙ্ক রয়েছে, অর্থাৎ আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সঙ্গে। কত তারিখ? 20/3/2026 তারিখে। এবং এখানে দেখুন ব্যাংক সিডিং স্ট্যাটাসটা কি রয়েছে, অ্যাক্টিভ।
ঠিক আছে। যদি আপনার ইনঅ্যাক্টিভ থাকে তাহলে আপনাকে কিন্তু ব্যাংকে যেতে হবে এবং আপনাকে এটা অ্যাক্টিভ করাতে হবে, ঠিক আছে। আর এখানে দেখুন কংগ্রাচুলেশন ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান, ঠিক আছে। আর এখানে আপনার আধার কার্ডের শেষ 4টি সংখ্যা দেখতে পাবেন। তো বন্ধুরা এখানে যদি আপনারা আবেদনের সময় যে ব্যাংক অ্যাকাউন্টটি দিয়েছেন সেটা কিন্তু যদি এখানে না থাকে তাহলে কিন্তু আপনাকে সেই নামটা এখানে নিয়ে আসতে হবে, অর্থাৎ সেই ব্যাংকটা এখানে নিয়ে আসতে হবে। যদি এখানে সেই ব্যাংকটাই থাকে তাহলে কোনো চিন্তা করবেন না, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। অবশ্যই জনতার প্রচারের জন্য একটু ভিডিওটি শেয়ার করে দেবেন, আর অনেক মানুষের উপকারে আসবে। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।